আজকে ওয়েদারটা মোটামুটি খুবই সুন্দর আছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সকালবেলা আমি নাস্তাটা বানিয়ে নিলাম। আজকে নাস্তার জন্য একটু সেমাই বানিয়েছি এবং রুটি, ডিম এগুলোই সকালে খাওয়া হবে আজকে আমাদের। যাই হোক, আর আব্বুর জন্য নাস্তাটা আমি গুছিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে সে চলে যাবে, এক কাপ চাও বানিয়ে দিলাম। আমার বাবাটা এখনো ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। যাই হোক, একটু পরেই উঠে যাবে। তাই আমি ভাবলাম ঘুমিয়ে থাকতে থাকতে কিছু কাজ আমি সেরে নেই, গুছিয়ে নেই। এই যে অনেকগুলো কাপড় রেখে দিয়েছি, এগুলোই ভাঁজ করে নেব এবং জায়গা মতো রেখে দেব। আসলে একটা সংসারে অনেক রকম কাজ থাকে, সেগুলোই আমাদেরকে আস্তে আস্তে গুছিয়ে নিতে হয়। আর ছোট বাবু যেখানে থাকে সেখানে তো কিছু বলারই থাকে না। তা এখন কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। যাদের ছোট বাবু আছে তারাই বোঝে কিভাবে কাজ গুছিয়ে রাখতে হয়, কিভাবে কি করতে হয়। যাই হোক, গত ব্লকে অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আশা করি তোমরা আমার ভিডিও আবার দেখবে এবং আবার এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাদের কমেন্টের জন্যই হয়তো আমি আরেকটা ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি। যাই হোক, কথা বলতে বলতে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে এবং আমি রেখে দিয়েছি সেগুলো। এদিকে আমার আয়শামনের বেডরুমটাও আমি সুন্দর করে পরিষ্কার করে বিছনাটা গুছিয়ে নিয়েছি। আবার স্কুল থেকে চলে আসবে একটু পরে, সেখানে আনতে যাব আমি। বিছনাটা গুছিয়ে রেখে আমি আয়শামনিকে আনতে স্কুলে চলে গেলাম। আমার বাবাটা আবার এর মাঝে ঘুম থেকে উঠে গিয়েছে। আমার ছোট্ট একটি বারান্দা আছে, সেখানে আমি এই যে কিছু গাছ লাগানোর চেষ্টা করছি। এগুলো আমি কিছু গাছ হাতে রেখেছিলাম, সেগুলো এনেছি এবং কিছু গাছ কিনে নিয়ে এসেছি। যাই হোক, বারান্দাটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে সব গাছগুলোর নাম অবশ্যই আমি বলতে পারি না। যাই হোক, কিছু গাছ দিয়ে আমি বারান্দাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেখানে একটা গাছ ঝুলিয়ে রেখেছি আর এই নিচে অনেকগুলো গাছ রেখে দিয়েছি। এটা কামিনী ফুল গাছ, আর এপাশে একটা মেহেন্দি গাছ আছে, আর গোলাপ গাছ, আর এগুলো কি গাছ আমি ঠিক বলতে পারবো না। এপাশে একটা নয়নতারা গাছ, এটাও জানি না। আর এটা মনে হয় রঙ্গন ফুল বলে। খুবই সুন্দর একটা ফুল ফুটেছে, ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তো এদিকে আমার আবার দুপুরে রান্না বান্না করার সময় হয়ে গিয়েছে, তাই আমি অফ ক্যামেরায় কিছু সবজি, পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়েছি। এগুলোই রান্না করব আমি আজকে। যে মিষ্টি কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো আগে ছিলে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর কচুরগাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এগুলোই আজকে দুপুরের খাবার হবে আমাদের। আর এই যে কচুরগাটি, এটাও ধুয়ে নিচ্ছি, এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যাই হোক, আমি আস্তে আস্তে সব সবজিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজ থেকে কিছু কাসকি মাছ বেরোলাম, এটাই পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করব। এই মাছটা আসলে আমার ছেলেমেয়েদের খুবই পছন্দের একটি খাবার। এটা রান্না করলে ওরা অনেক মজা করে খায়।
যাই হোক, আমি এখানে এই মাছ রান্না করার জন্য এই যতটুকু পেঁয়াজ দরকার, লবণ, হলুদ, আদা রসুন বাটা, তারপরে যে তেলটা যাই দরকার আর কি সবগুলাই নিয়ে নিয়েছি। আর এই পাশে কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি, এগুলো এর সাথে দিয়ে দিব, দিয়ে এগুলো মাখিয়ে নিব সুন্দর করে। আসলে এভাবে হাতে মাখিয়ে মাছ রান্না করলে অনেক মজা লাগে। আর বিশেষ করে ছোট যে মাছগুলো আছে সেগুলোই আমরা এভাবে রান্না করি। যাই হোক, এইভাবে আমি মাছগুলো রান্না করব। বরাবরের মতো যে কথাটি বলি, যে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন বা এখনো দেখতেছেন, তারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, এবং যদি কোনো কিছু ভালো লাগে তাহলে, কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি ভিডিওটি অনেক ভালো লাগে, আমার পাশে থাকতে চান, তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, এবং বেল আইকন বাটনটি ক্লিক করে আমার পাশে থেকে যেতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজ যেগুলো দিয়েছিলাম, মশলাগুলো সব মাখিয়ে নিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়েও আমি মাখিয়ে নিলাম। আসলে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত সারা দিনই আমার দৌড়ের উপর দিয়ে যায়। এর মাঝে আবার আর আব্বু 1টা বাজে খেতে চলে আসে, খুব তাড়াতাড়ি রান্না করতে হয় আমাকে, তা না হলে আবার একটু সমস্যা হয়ে যায়। আসলে বাবু নিয়ে তো অনেক কষ্ট করে রান্না করতে হয়, সব কাজ কাম করতে হয়। যাই হোক, আমার আস্তে আস্তে রান্নাটা হয়ে গিয়েছে, সবগুলাই রান্না করে রেখে দিয়েছি। কাঁচা মাছটা অনেক সুন্দর লাগছে। এই যে কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আসলে এটা আমার অনেক প্রিয় খাবার। রান্নাটা আমার হয়ে গেল। তারপর আমি আস্তে আস্তে আমার যে কাজ কাম থাকে সেগুলো করে নিলাম। বাবুকে দুপুরের খাবার খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে রেখেই করা লাগে আমার। আর এদিকে বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম আমার বাচ্চাদের বিকালে কিছু খাবার বানিয়ে দেই। তাই ঘরে কিছু নুডলস আসছিল, এগুলোই রান্না করে দিলাম ওদেরকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।